নমস্কার বন্ধুরা, সনাতন প্রবাহ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি শ্রী শ্রী মায়ের কথা। স্বামী অরূপানন্দ মহারাজ একদিন মাকে বললেন যে মা, ভগবানের কৃপা হলে যখন তখন হয়, সময়ের অপেক্ষা রাখে না। উত্তরে মা বললেন, তা বটে, কিন্তু জ্যৈষ্ঠ মাসে যেই আমটি হয় তার যেমন মিষ্টি, অন্য মাসে কি তেমনই হয়? মানুষ অকালে ফলাবার চেষ্টা করছে। দেখো না, এখন আশ্বিন মাসে কাঁঠাল হয়, আম হয়, কিন্তু কালের মতন কি মিষ্টি হয়? ঈশ্বর লাভের পথ অমনি। এই জন্মে হয়তো জপ তপ করলে পরের জন্মে হয়তো ভাব একটু ঘনীভূত হলো, তারপর জন্মে হয়তো আরেকটু হলো, এইভাবে আর কি। তারপর ভক্তটি হঠাৎ কিছু করে দেওয়ার কথা বললেন। মা বললেন, ভগবান বালক স্বভাব, কেউ চায় না তাকে দেবে, কেউ চায় তাকে দেবে না, সব খেয়াল। মায়ের কথা থেকে জানতে পারলাম যে অকালে যেমন ফল ফলাবার চেষ্টা করলে সে ফলটি যেমন সময়ের ফলের মতো মিষ্টি হয় না, তেমনি ঈশ্বরের বা ভগবানের কৃপা লাভ করতে হলেও অকালে অর্থাৎ নির্দিষ্ট সময়ের আগে হয় না, হলেও তা সেরকম হয় না। এ হলো জন্ম জন্মান্তরের তপস্যার ফল। এক জন্মে জপ টপ করলে ও পবিত্র কর্ম করলে পরজন্মেও সেটি ঘনীভূত হয়, তারপরের জন্মে হয়তো আরও একটু হলো। এভাবে পূর্ণ কর্মের সঞ্চয় হলেই তবেই ভগবানের কৃপা লাভ হয়। মা আর এক জায়গায় বলেছেন, ঈশ্বর লাভের জন্য খুব করে খাটতে হয়, না খাটলে কিছু হয় না। সত্যি তাই ফাঁকি দিয়ে তার কৃপা পাওয়া যায় না। আজ এখানেই সমাপ্ত করলাম। পরবর্তী এপিসোড থাকছে পরের ভিডিওটিতে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী এপিসোডটি সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। ধন্যবাদ।